ফলে এটা একটা বাবা ছেলের গল্প এবং বাবা হয়ে ওঠার গল্প। আমার ছেলেও আছে, কিন্তু ওর পরে আসছে, তোদের ভয় আসছে না। সো হ্যাঁ, মানে বাবা হয়ে ওঠার গল্প এবং আহ, আমার মনে হয় ছবিটা পুরোটাই ফ্যামিলির এবং সবাই মিলে দেখার ছবি। আসলে আমাদের জীবনে একটা সময় আসে, যে সময়টায় আমরা মানুষকে অনেক রকম ভাবে জাজ করি, মানুষকে অনেক সময় ভাবি। এটা আমার ব্যক্তিগত জীবনেও হয়েছে। কিন্তু একটা বয়স আসে, একটা সময় আসে, সেই জায়গাটায় বসে যখন আমরা ভাবি যে এই মানুষটা কি এটা করেছিল কেন, এই কেনর উত্তরটার জন্য এই ছবিটা দেখতে হবে। তবে মেনলি বলবো, এটা আমাদের এখন ছবি রিলিজ করে গেছে, রিলিজের আগে আমরা অনেক কিছু বলতে পারি না, ট্রেলার দেখে মানুষ যাতে বোঝেন। কিন্তু ছবি রিলিজের পরে এটা বলতে পারি, বাবা আর ছেলের একটি গল্প এবং পুরো ফ্যামিলি নিয়ে দেখার একটি ছবি, একটা ইমোশনাল জার্নি। আমার আমি সব থেকে বেশি খুশি, কারণ একটাই কারণে খুশি, আমার ছবি তো বটেই, কিন্তু আমার ছবির সঙ্গে যে দুটো মানুষের নাম এই ছবির সঙ্গে জড়িয়ে আছে, যিশু এবং সৌরভ। অদ্ভুত, মানে আমার এটা কালাজ্বর কালের মতো। আমি যেখানটা তার ঠিক যতটা ছোট যিশু, ঠিক যিশুর থেকে ততটাই ছোট সৌরভ। এরা আজকের প্রজন্ম, এদের প্রথম প্রযোজনা। তো আমি সত্যি খুব খুশি এবং আমার নিজের মনে হয়েছিল যে ইন্দ্রদীপ দাশগুপ্ত যে ধরনের ছবি বানান, গানের সঙ্গে একটা ইমোশনাল জার্নির ছবি, এটা বাঙালিদের পছন্দ হবে। আজকের থেকে নিশ্চয়ই মানুষজন দেখছেন। আমি আবার বলছি, এটা আমার জন্য একটা অন্যরকম ছবি, কারণ এক্ষুনি একজন ভদ্রলোক বললেন যে আমি ছবিটা দেখে 4:30টার সময় বেরিয়েছি, ইউ আর দ্য বেস্ট। সে ঠিক আছে, কিন্তু এই ধরনের চরিত্র আমি সেইভাবে কখনো করিনি। তো এই চরিত্রের মধ্যে একটা বাবা হয়ে ওঠা, এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। দাদা সুমন দা বৃন্দাবন হয়েছে, আমরা আলাদা বলি, একটু বলবো, প্রমিস মানে প্রমিস। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।